অপেক্ষকটি সম্পর্কে আলোচনা করব সেটা কি বাস্তব অপেক্ষক এবং সেই অপেক্ষকটির নাম হচ্ছে বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক। এবার নাম শুনেই বুঝতে পারছি এখানে পূর্ণ সংখ্যার কিছু একটা ব্যাপার থাকবে আর বৃহত্তম মানে বড় পূর্ণ সংখ্যার কিছু একটি ব্যাপার থাকবে। এখন যদি আমরা ছোটবেলাকার যদি সংখ্যা রেখা নিয়ে আলোচনা করি, মানে ভেবে নিই সংখ্যা রেখা এটি, তাহলে যদি একে 0, একে 1, একে 2 এবং একে 3, এদিকে -1 এবং এদিকে -2 যদি বসিয়ে রাখি, তাহলে আমরা ভালো করে জানি যে -2 থেকে -1 কিন্তু বড়, আবার 0 থেকে 1 বড়, 1 থেকে 2 বড়, 2 থেকে 3 বড়, তাই না? এটুকু আমাদের জানি। এবার এদের মধ্যে 1 এবং 2 এর মধ্যে অসংখ্য সংখ্যা আছে, আমি ধরে নিচ্ছি 1 এবং 2 এর মধ্যে মানে 1.5 আছে, 2 থেকে 3 এর মধ্যে 2.5 আছে, একটি করে আমি সংখ্যা ধরলাম। আবার একই রকমভাবে এর মধ্যেও একটি সংখ্যা আছে, সেটি হচ্ছে -1.5। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে এই যে বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক, এটি এমন একটি অপেক্ষক যে ক্ষেত্রে এ সবসময় পূর্ণ সংখ্যাকে নেয়। পূর্ণ সংখ্যাকে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি জিনিস মাথায় রাখে যে এই সব থেকে বড় অখণ্ড সংখ্যা এক্সের থেকে ছোট হয় বা সমান হয়। এ তখনই এ বড় অখণ্ড সংখ্যা দেবে যখন এক্সের থেকে ছোট অথবা সমান। ব্যাপারটি বোঝার চেষ্টা করো যে f(x) সব থেকে বড় অখণ্ড সংখ্যা দেবে যা x এর থেকে ছোট এবং সমান। মানে আমি কথার কথা বলছি, এখন যদি x এর ভ্যালু x = 1.5 হয়ে থাকে, তাহলে এই f(x) এর যে ভ্যালু হবে সেটি কিন্তু 1 দেবে। কিভাবে 1 দেবে? বা আমি আরেকটি কথা যদি বলি, x = যদি 2.5 হয়ে থাকে বা 2.4 বা 2.3 হয়ে থাকে, তাহলে f(x) কিন্তু সবসময় 2 মানকে দেবে। আবার আরেকটি এক্সাম্পল বলি, যদি x = -1.5 হয়ে থাকে, তাহলে f(x) = 2 দেবে থাকবে। কিভাবে দেবে, কি কারণে দেবে, এবার বোঝার চেষ্টা করি। দেখো এই ফাংশনটি এমনভাবে বলছে যে x যখন 1.5, অর্থাৎ ঠিক আমি যদি গ্রিন কালারে একে বোঝার চেষ্টা করি, পয়েন্টটি হচ্ছে এই পয়েন্টটি x.1.5, আমাকে এই ফাংশনটি বলছে যে এই 1.5 এর আগের, মানে আগের বলতে ছোট এবং সব থেকে বৃহত্তম পূর্ণ সংখ্যাকে f(x) এর মান হিসাবে গণ্য করতে। অর্থাৎ এর আগে তো অনেক সংখ্যা আছে, আমি যখন নামটি পড়েছিলাম যে 1.5 এর মান যদি 1 দেয়, তার মানে ছোট হওয়া উচিত, মানে এর মান ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা হওয়া উচিত, কিন্তু বৃহত্তম পূর্ণ সংখ্যা কেন? এরকম কোশ্চেন আমাদের মাথায় আসে। এই কোশ্চেনটি আসার এই কারণে, এবার নামটি দেওয়ার কারণ হচ্ছে এই যে 1.5 এর আগে অসংখ্য পূর্ণ সংখ্যা মানে অখণ্ড সংখ্যা কিন্তু আমরা পাবো। কিরকম? 1, 0, -1, -2, -3, -100, এর যত নম্বর তুমি দেখতে পাবে সেগুলি কিন্তু সবই অখণ্ড সংখ্যা 1.5 এর পূর্বের। এখন আমাকে এই ফাংশনটি বলছে 1.5 এর আগের অখণ্ড সংখ্যা হলে হবে না, তার আগের সব থেকে বড় অখণ্ড সংখ্যা। এখন 1.5 এর আগের অখণ্ড সংখ্যা 1 যেমন আছে, 0 আছে, -1 আছে, -2 আছে, -100ও আছে, কিন্তু তাদের মধ্যে সব থেকে বড় অখণ্ড সংখ্যা কি, যেটি 1.5 এর আগের, সেটি হচ্ছে 1। তাহলে আমরা এক্ষেত্রে ওই 1 এই ক্ষেত্রে আমরা 1 ফাংশন ভ্যালু কিন্তু 1 কে নেবে। একই রকমভাবে 2.5 মানে এই মানটিকে, এখন এই মানের পূর্বে এবং বড় অখণ্ড সংখ্যা কি, সেটি হচ্ছে 2, কারণ এর মানে পূর্বের অখণ্ড সংখ্যা অনেক আছে, 1, 0, -1, কিন্তু তার থেকে সব থেকে বড় অখণ্ড সংখ্যা কি, 2। ঠিক একই রকমভাবে যখন -1.5 হচ্ছে, দেখো -1.5 মানে এই পয়েন্টটিকে এর থেকে বড়, এর থেকে ছোট এবং বড়, এর থেকে আগের, মানে আগের বলতে ছোট মানে এইটি, এবং এর থেকে তো বড়, এদের থেকে তো আগে আরও অনেক সংখ্যা আছে, তার থেকে তো বড়, তাহলে এই পয়েন্টকে কিন্তু f(x) নেবে, অর্থাৎ 2 মানকে নেবে। অর্থাৎ আমরা লেখচিত্রের মাধ্যমে, মানে আমরা সংখ্যা রেখা দিলে মাধ্যমে এটি ভালো করে বুঝতে পারছি এই ফাংশনটি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি। এই ফাংশনটি সবসময় একটি অখণ্ড সংখ্যাকেই নেবে, কিন্তু কোন অখণ্ড সংখ্যা? কারণ 2.5 এর x এর মান যখন 2.5, তখন তার আগেও একটি অখণ্ড সংখ্যা আছে 2, তার পরে একটা অখণ্ড সংখ্যা আছে 3, তাদের মধ্যে এর আগের অখণ্ড সংখ্যাটি বড় অখণ্ড সংখ্যাটি কিন্তু নেবে। আর এই ফাংশনটি বলছে এটিকে আমরা f(x) এইভাবে ডিনোট করে থাকি, অর্থাৎ নিচের ফ্লোর, অর্থাৎ নিচের আগের সব থেকে বড়, নিচের মানে আগের বলে আমরা ঠিক এই নিচে এরকমভাবে কিন্তু থার্ড ব্র্যাকেটকে দিয়ে আমরা কিন্তু একে রিপ্রেজেন্ট করে থাকি, অর্থাৎ এই মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করে থাকি এই ফ্লোর ফাংশনকে বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনকে। এখানে মাথায় রাখার বিষয় হচ্ছে
এই এক্স এর ভ্যালু কিন্তু রিয়েল নাম্বারের যে কোনো হতে পারে, যেমন আমি দেখলাম 1.5 2.5 এরকম অসংখ্য বাস্তব মান হতে পারে এর ডোমেন বা এর অঞ্চলের, কিন্তু এর যে অ্যান্সার পাবো মানে এফ(x) এর যে ভ্যালু পাবো সেটি সবসময় কিন্তু একটি ইন্টিজার বা অখণ্ড সংখ্যাকে কিন্তু রিপ্রেজেন্ট করবে। তাহলে আমরা এটি বুঝলাম যে এই অখণ্ড সংখ্যাকে রিপ্রেজেন্ট করবে, অখণ্ড সংখ্যা এখানে অখণ্ড সংখ্যা নয় পূর্ণ সংখ্যাকে, ঠিক আছে, পূর্ণ সংখ্যাকে কিন্তু রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে, পূর্ণ সংখ্যাকে রিপ্রেজেন্ট করবে, কিন্তু সব সময় পূর্ণ সংখ্যাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এই যে ফাংশনটিকে আমরা বুঝলাম, এই ফাংশনটিকে আমরা বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক বলে থাকি। এবার যদি গ্যাপকে লক্ষ্য করি, লক্ষ্য করে দেখো, এই যদি গ্যাপকে আমরা লক্ষ্য করে দেখি, তাহলে লক্ষ্য করার বিষয় হচ্ছে, দেখো একটু ভেবে দেখো যে ধরো আমি এটি এক্স অ্যাক্সিস, এটি ওয়াই অ্যাক্সিস আমি কনসিডার করলাম, এটি হচ্ছে 1, ঠিক আছে, এটি হচ্ছে 2। এখন এর মধ্যে 0.5 0.2 0.3 এরকম থাকবে, তারপরে এটি 1 আসবে। এবার কথা হচ্ছে দেখো আমি 0.2 নিলেও এর কিন্তু এক্স এর ভ্যালু যদি আমি এক্স যখন 0.2 ওয়াই কিন্তু হবে কিন্তু 0, আবার এক্স যখন 0.3 তখনও কিন্তু ওয়াই হবে 0। তাহলে এই 0 থেকে 1 পর্যন্ত সকল এক্সের জন্য কিন্তু ওয়াই সবসময় শূন্যকেই নেবে। আবার একই রকমভাবে 1 পর থেকে 2 পর্যন্ত বা 1 থেকে 2 পর্যন্ত যদি আমি ভেবে নিই, তাহলে 1 পর থেকে 1.2 1.3 1.5 1.6 যাই হোক না কেন তার জন্য কিন্তু ওয়াই সবসময় 1কে নেবে। তাহলে এটি দেখতে ঠিক এরকম হবে, দেখো লক্ষ্য করে দেখো, এটি 0 থেকে 1 পর্যন্ত ও যখন 0 থেকে 1 পর্যন্ত এক্স এর ভ্যালুর জন্য কিন্তু ওয়াই সবসময় 0কেই নিয়েছে। আবার একই রকমভাবে দেখো 1 থেকে 2 এর মধ্যে কিন্তু ওয়াই সবসময়, এক্স এর ভ্যালু কিন্তু 1 থেকে 2 এর মধ্যে আছে, কিন্তু ওয়াই সবসময় 1কে নিয়েছে। একই রকমভাবে এক্স এর ভ্যালু যখন 2 থেকে 3 এর মধ্যে, তখন ওয়াই কিন্তু সবসময় 2 ভ্যালুকে নিয়েছে। তাহলে এই গ্যাপগুলি এইভাবে হয়েছে। একই রকমভাবে মাইনাসের দিক থেকেও তাই, দেখো যখন 0 থেকে -1 এর মধ্যে এ সব সময় -1কে নিয়েছে, ঠিক আছে, যখন 0 থেকে এটি যখন দেখো 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে -1 থেকে -2 এর মধ্যে সে সবসময় -2 ভ্যালুকেই কিন্তু ওয়াই নিয়েছে। ঠিক এইভাবেই কিন্তু এই গ্যাপটি তৈরি হয়েছে। আর এটিকে আমরা কি গ্যাপ বললাম? এটিকে আমরা বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষকে গ্যাপ হিসাবে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে, বোঝাতে পারলাম আশা করছি।